এই যে আমার হাজবেন্ডের অফিস রুম। আসসালামু আলাইকুম, দিস ইজ মিতা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো এবং সুস্থ আছি। তো সবাই কালকে আমাকে অনেক কমেন্ট করেছেন যে হলো, ও বাবা দেখেন মুরগি দেখে আমি ভয় পেয়ে গেছি, মুরগি কই ওইটা বসে রয়েছে, আমাদের আম গাছের ডালে মুরগি বসে রয়েছে। তো সবাই আমাকে বলতেছিল যে তুমি জিমে ভর্তি হওয়ার কি দরকার ছিল, জিমে ভর্তি না হইলেও পারতাম। হ্যাঁ, না হইলেও পারতাম, পরে আমার মনে হইলো, বাট আবার মনে হইতেছে যে না, শুধু হইলো শুকানোর জন্য জিমে ভর্তি হইতে হবে তা না, নিজের শরীরটা ফিট রাখার জন্য কিন্তু জিমে ভর্তি হওয়া দরকার। তো আমার ওয়েটটা আগে থেকে অনেকটা কমে গেছে। এখন যেটুকু আছে 2-3 কেজি কমাইলে সেটা বাড়িতে বসেও কমাই ফেলতে পারতাম, 2-3 কেজি কমাইলেই হয়ে যাবে। তারপর ভাবলাম যে না, জিমে ভর্তি হব করে ভর্তি হওয়াই হলো না। তো কালকে ফাইনালি হয়েছে। আর আরও আগে থেকে ইচ্ছা ছিল, যখন অনেক মোটা ছিলাম, অনেক হেলদি ছিলাম, তখনই ভর্তি হতে ইচ্ছা করছিল। তবে এর আগে একদিন আপনাদের বলছিলাম না যে আমি অনেকটা কমছি, তার থেকেও আরো ওয়েট অনেকটা কমছে। মানে অনেকটা বলতে আমার তুলনায় অনেকটা কমছে। আমার ছিল হলো 65, সেখান থেকে মানে অনেকটা 10 কেজির উপরে কমে গেছি না সিনে আব্বু? তো কমে গেছি। আমার আসলে ফার্স্ট বেবি, ওয়েট কমানো অনেক সহজ। যাদের 2-3টা বাচ্চা তাদের আসলে ওয়েট কমানো অনেক কঠিন। আর তাছাড়া এখন বয়স কম, এই জন্য কমাইতে পারতেছি। যখন বয়স বেশি হয়ে যাবে কমানো সম্ভব না। আর জিমে ভর্তি হয়েছি, আমার এখন হলো কত 50 কেজি আছে। আর 2-1 কেজি কমলেই এনাফ, এর বেশি আমার দরকার নাই। ওই 1-2 কেজি আমি বাড়িতে বসেও কমাইতে পারতাম, বাট আমি জিমে ভর্তি হইলাম যে শরীরটা যেন ফিট থাকে। শুধু জিমে ভর্তি হইলে যে শুকাইতে হবে এমন কোনো কথা নাই, আমার শরীরটা যেন ফিট থাকে। কি আমাদের অনেকগুলো ভুট্টা রোদে দেওয়া হবে ভাঙানোর জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই যে সিনের বাবা নিয়ে যাচ্ছে। এই ও যাবে ওর বাবার সাথে, দাঁড়াও। এই যে ভুট্টাগুলো ঝাড়তেও হবে। দেখেন সিনের বাবা কিন্তু একা একাই অনেক কাজ করে। হয়েছে, থাক। এই ভুট্টাগুলা দিব রোদে। হ্যাঁ, এতদিন বৃষ্টি, বৃষ্টি ছিল কয়েকদিন, আজকে রোদ। রোদ নাই, তা ওই রকম রোদ হচ্ছে না। হ্যাঁ, যেটুক হয় আর কি শুকানো। জামাই দেখেন না, আমি জিমে ভর্তি হওয়ার পর থেকে মানে তার বিধ্বস্ত হয়ে গেছে। তারই অন্যরকম। না, এখন চিন্তা করছে কিন্তু পরিষ্কার করা কতটা সম্ভব না। দেখেন আমার ছেলেরে ও দাদি আটকায় রাখছে, বাসা বানাই দিছে ওর, আর ওই বাসায় বসে আছে। সোনা বাবা না, কি কি মা। তো এই যে দেখেন আম্মু কালকে তাল খাইতে চাইছে, আজকে তাল আম্মু নিজেই কিনে নিয়ে আসছে। আমি কালকে রাত্রে তাল দেখিনি, কালকে রাত্রে বের হয়েছিলাম, তো তাল যদি পাইতাম নিয়ে আসতাম। তো আম্মু আবার সকালবেলা গেছে, এদিকে দোকানে তালের মানে যেই কোনো ফল উঠলে এখানে সবার আগে আসে। তো আম্মু একটা তাল কিনে নিয়ে আসছে, বেশ বড়ই। কারণ শুধু তাল কিনলেই হয় না, তালের প্রসেসিং করে পিঠা বানানো খুব কষ্ট। তো এটা হলো এখন ছুটাবো, ছুটায় হচ্ছে গোলাটা বের করব। গোলাটা বের করলে আম্মু কি তালের রুটি খাবেন না বড়া খাবেন? যেটা খাবেন সেটাই তো করতে হবে। দেখি কোনটা বানাইলে ভালো হয়। কে হবে পাতলা ডাল, আর হবে ভেন্ডি ভাজি। পছন্দের খাবার হবে আমার। এই যে ভেন্ডি ভাজি, ভেন্ডি কাটা হয়ে গেছে, এখন ভাজা হবে।
আজকে তো সব মজার মজার খাবার আম্মু। মানে ভেন্ডি ভাজি, অনেকদিন পরে খাবো না, ভেন্ডি ভাজি, তারপর পাতলা ডাল, বড়া ভাজা হবে। বাহ, আজকে এই মজার খাবার। না এই ভাজি, হ্যাঁ তা ঠিক, অল্প হয়ে যাবে, এই বেলা হয়ে যাবে কিন্তু রাত্রে হবে না। তো আমরা কয়দিন হচ্ছে এখানে রান্না করার মানে হলো আমাদের চুলা নষ্ট হয়ে গেছে, অনেক বৃষ্টি হয়েছিল, চুলা নষ্ট হয়ে গেছে। পরে ছিল না, হ্যাঁ ওই দুটোর মাটি তুলছে, ওটা পরিষ্কার করতে হবে। আর হইলো আমাদের 2 দিন আবার হচ্ছে লাকড়িও ছিল না, বৃষ্টির দিন ছিল, ভিজা লাকড়ি ছিল, দিয়ে গেছে না। কালকে আবার মাটির চুলায় রান্না হবে। এদিকে হলো ভেন্ডি ভাজি হইতেছে। অনেক দিন পরে আমাদের বাড়িতে আজকে ভেন্ডি ভাজি হচ্ছে। ভেন্ডি কেনাই হয় না, আমরা বাজারে গেলে ভেন্ডি কিনি না। আর আমার ভেন্ডির ভর্তা খাইতে ইচ্ছা করতেছে খুব। আসেনি আম্মু 2-1 পিস? আচ্ছা পরে ভেন্ডি দেখে ভেন্ডির ভর্তা খাইতে ইচ্ছা করতেছে। এত ঝাঁজ, আর আমরা এই রান্নাঘরে রান্না করি না, এত পরিমাণে ঝাঁজ এই রান্নাঘরে হয়ে যায়। ছোট জায়গা, ঘরের ভিতরে এই রান্নাঘরটা করা হয়েছে, তো ওয়াশরুমে যাওয়া যায় না, এই জন্য রান্না করা হয় না। এখানে কয়দিন গ্যাস নিয়েছিলাম, ওই রান্নাঘরে একদম ময়লা হয়ে যেত গ্যাস। স্ট্যান্ডটা ঠিক করে দিও তো, স্ট্যান্ডটা ঠিক করে দিও। ওই যে লাল 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 করতেছে। আমি টিকটক করবো, তো টিকটক করার জন্য ঠিক করে দিব। টিকটকের জন্য ঠিক করতে হবে। এই যে এটা টাইট দাও, টাইট দিয়ে আমি নিজে এটা লুজ করছি। হ্যাঁ টাইট দাও। হ্যাঁ তো টিকটকের জন্য এটা তো এমনি হয়ে যায় না, এটা এরকম পড়ে যাচ্ছে না। আমি তো টিকটকের জন্য চাচ্ছি, বারবার বলতাছি, তোমারে বুঝো নাই। এমনি তো এই যে ভিডিও হয়ে যায় লম্বা লম্বা, তো এই যে এরকম করে এই যে। ও আল্লাহ, ভুলে গেছি। চলো, তো আমি হচ্ছে এখন আমাদের অফিস রুমে যাব। তুমি সামনে যেতে পারছো না কি, সেজন্য মন খারাপ? না, জিমে মানে মোটা যারা তাদের হলো সামনে, আর শুকনা যারা তাদের পেছনে। মোটাদের, হ্যাঁ মোটাদের প্রায়োরিটি বেশি দেয় না। আমার হলো যে আমরা নতুন না, ওদের ভিতরে জোশ যাতে আসে। আমি যাওয়ার পর 3 জন, কালকে আমরা 3 জন ভর্তি হয়েছি। চলো, আজকে সে অনেক দিন পরে তার অফিসে যাচ্ছে। এই টাইমে যাওয়া হয় না সহজে। শিন খাচ্ছে, আমি একটু যাব, গিয়ে একটু প্যাকিং দেখে চলে আসবো। প্যাকিং শুরু হয়নি না, শুরু করবে? না, আমি না গেলে হয় নাকি? তুমি গেলে তো প্যাকেজিং শুরু হয়। আর সে আজকে আমাকে নিয়ে যাচ্ছে, সে আজকে যায়নি সকাল থেকে। প্রতিদিন তো সকালবেলা গিয়ে একটা বেলা কাজ শেষ করে তারপরে আসে। তো আমরা এখন গিয়ে প্যাকেজিং শুরু করবে শিনের বাবা। আমি আপনাদের আমাদের প্রোডাক্টগুলো দেখাবো, সব কতদূর কি প্রোডাক্ট আবার স্টক করতে হবে। সবই স্টক আউটের দিকে, সবই আবার স্টক করতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিদিন এত হেয়ার অয়েল যায়, আর আমাদের আবার রিস্টক করা হয়েছে আমাদের এই সিক্রেট হেয়ার অয়েলগুলো। মানে আমাদের হেয়ার অয়েলগুলো যারা নিচ্ছে একবার, তারা বারবার নিতেছে। তুমি কি আমার ফুল হেয়ার শো দেখ। তো এই হেয়ার অয়েলগুলো, তো হেয়ার অয়েলগুলো আজকে প্যাকেজিং করা হবে। এগুলো সবে মাত্র বানানো হয়েছে। আমরা কিন্তু টাটকা হেয়ার অয়েলটা সবসময় আপনাদের প্রোভাইড করি। আমাদের ম্যাক্সিমাম হেয়ার অয়েল 2টা করে অর্ডার আসে, এই জন্য আমাদের 2টা করে প্যাকেজিং করাই লাগে। সিঙ্গেল অর্ডার খুব কম আসে, কারণ সেম ডেলিভারি চার্জে 115 টাকা ডেলিভারি চার্জে একটা হেয়ার অয়েলও নেওয়া যায়, সাথে 2টাও নেওয়া যায়। তো অনেকে 2টাই নিয়ে নেয়, যারা চালাক আমার মতো তারা ভাবে যে এক ডেলিভারি চার্জে নিয়ে নেই। তো আমাদের সিক্রেট হেয়ার অয়েলটা কিন্তু আপনার নতুন বেবি হেয়ার গজাতে অনেক বেশি সাহায্য করবে, আর চুল কিন্তু দ্রুত অনেক লম্বা করবে। আমাদের কিন্তু এখন হাজার ক্লায়েন্ট হয়ে গেছে, আর সাথে আমাদের রিপিট কাস্টমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিদিন না হলেও 20টার মতো রিপিট কাস্টমার থাকে। 20টা তেল আমাদের রিপিট কাস্টমারের
কাছেই যায়। আর আমাদের নতুন নতুন কাস্টমারও অনেক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা এত এত সাপোর্ট করতেছেন। আমার ইউটিউব চ্যানেল থেকে অর্ডার আসে, ভাবা যায়। আর ইউটিউব চ্যানেল থেকে অনেক আন্টিরা আপুরা নিয়ে ভালো ভালো রিভিউ দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আমার তো ফেসবুক থেকে বিজনেস শুরু হলেও এখন ইউটিউবের মানুষও রীতিমধ্যে আমার হেয়ার প্যাক, হেয়ার অয়েল, ফেস প্যাক অনেক কিছু ইউজ করতেছে। তো হেয়ার অয়েলটা যারা এখনো নেননি, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেখানে অর্ডারটা কনফার্ম করতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু আপনাদের সাথে আমাদের সিক্রেট হেয়ার অয়েলটা ইউজ করা শুরু করেছি। আর আলহামদুলিল্লাহ আমার হেয়ার কিন্তু অনেকটা বড় হয়েছে আগের তুলনায়। ভাবছি যে চুল কয়েকদিন কাটবো না, আপনাদের একটু দিব। আমি কিন্তু আগার দিকটা একটু সবার চুলে আগার দিকটা একটু পাতলা হয় আস্তে আস্তে, তো আগার দিকটা পাতলা হলেই কেটে ফেলবো, সমান করব। আর আমার চুল কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের সামনে বড় হলো। কয়েকদিন আগেও আমি চুল কেটেছিলাম, কেটে সমান করেছিলাম, সেখান থেকে আমার চুল প্রায় এতখানি লম্বা হয়েছে। আরো আমি আপনাদের সামনে আরো লম্বা করে আমার চুল দেখাবো, আমার চুলের আফটার বিফোর ভিডিও করেও রাখবো, সবগুলোই আপনাদের দেখাবো। আর চুল আমার এমনিতেও আগের তুলনায় এখন অনেকটা বড় হয়েছে সবার সামনেই। তো আমি কিন্তু এই অয়েল আরো 2 বছর আগে থেকে ব্যবহার করি, তবে আমি কিন্তু তখন লেগে পড়ে ইউজ করতাম না, মাঝে মধ্যে হঠাৎ আমার মনে চাইলে তখন ইউজ করতাম। আর এখন যেহেতু আমার এটা বিজনেস, সেহেতু আমি ভাবছি যে আমি যদি নিজে ইউজ ভালোভাবে না করি তাহলে আমার কাস্টমাররা কিভাবে বিশ্বাস করবে। এই জন্য আমি নিজেও আপনাদের সাথে ইউজ করতেছি। যারা চুল দ্রুত বড় করতে চাচ্ছেন তারা কিন্তু রেগুলার ইউজ না করতে পারলেও 4-5 দিন তো করবেন। আর যারা চাচ্ছেন চুলটাকে হেলদি রাখতে আর ধীরে সুস্থে বড় করতে, তারা কিন্তু 3 দিন ইউজ করবেন। আর আমরা কিন্তু হেয়ার অয়েলের সাথে সব নিয়ম দিয়ে দিচ্ছি কিভাবে আপনি আমাদের এই হেয়ার অয়েলটা ইউজ করতে পারবেন। সব নিয়ম সাথেই দেওয়া থাকবে, আপনি হেয়ার অয়েলটা কিভাবে ইউজ করবেন। আমাদের হেয়ার টোনার আছে, তারপর ফেস হেয়ার প্যাক আছে। আপনাদের একটা প্রবলেম, হেয়ার অয়েল দিলে যদি প্রবলেম সলভ না হয়, অনেকের হরমোন জনিত কারণেও হেয়ার ফল হয়। তো শুধু তেল দিলে যে হেয়ার ফল কমে যাবে সেটাও না, কিন্তু তেল চুলের খাদ্য নিয়ে ট্রাই করতে পারেন। আমি বলবো না যে চুল পড়ার সাথে সাথে, যার যদি অনেক বেশি প্রবলেম থাকে তাকে তো অবশ্যই ডক্টর দেখাতে হবে, তাই না? তবে হেয়ার অয়েলটা নিয়ে আপনি ইউজ করে দেখতে পারেন যে আপনার চুল পড়া, হেয়ার ফল কমতেছে কিনা। এই আর কি। একটা কথা আমি না বললেই নয়, আমাদের এই সিক্রেট হেয়ার অয়েলে অনেকেই জিজ্ঞেস করেন বেবিরা কি ইউজ করতে পারবে কিনা। হ্যাঁ, বেবিরা ইউজ করতে পারবে। বেবিরা 5 বছর থেকে, আমি বলি যে 5 বছরের আগে টুকটাক যেটা বেবিদের জন্য সেটাই ইউজ করা উত্তম। আর আমাদের এই হেয়ার অয়েলে কোনো প্রকার কেমিক্যাল নেই। আপনার বেবির 5 বছর হয়ে গেছে, আপনারা ইউজ করেন, এটা নিয়ে ইউজ করে ফেলতে পারেন, কোনো প্রবলেম হবে না। ছোটবেলা থেকে ওটা ইউজ করা যাবে, তবে আমরা একটা এজের একটা দিয়ে দিছি যে 5 বছর থেকে ইউজ করতে পারবে। কারণ আমাদের এখানে আমাদের হেয়ার অয়েলে কোনো কেমিক্যাল থাকে না। আমাদের হেয়ার অয়েলটা প্রায় প্রাকৃতিক 35টা উপাদান দিয়ে তৈরি করা হয়। তার মধ্যে যেমন জবা ফুল, কালো কেশরী, তারপর মেথি, কালো জিরা, হর্তকি, এরকম অনেকগুলো প্রায় 35টা প্রাকৃতিক উপাদান দিয়ে এই হেয়ার অয়েলটা বানানো হয়। সো আপনারা টেনশন করবেন না যে বেবিরা ইউজ করতে পারবে কিনা। বেবিদের জন্য কিন্তু আমাদের সিক্রেট হেয়ার অয়েলটা 5 বছর থেকে আপনারা সবাই ইউজ করতে পারবেন, মা মেয়ে নিয়ে একসাথে। এই যে আমার হাজবেন্ডের অফিস রুম, সে কিন্তু তার জায়গাটা, তার ডেস্কটা কি সুন্দর করে সাজাইছে দেখেন। হ্যাঁ, আর প্রিন্টের সব কাজে সে করতে পারে, কম্পিউটারের অনেক কাজে সে ইনশাল্লাহ করতে পারে, যেটা নিজেই করে নেয়। যেগুলো মানুষ দিয়ে করানো লাগতো সেগুলো সে নিজে একাই করতে পারে। তো এদিকে সিনের বাবা পার্সেল প্যাকিং করছে, আর ওইদিকে আমাদের হেয়ার অয়েল প্যাকেজিংয়ের কাজ চলতেছে। ওই রুমে অয়ন আর মামা দুইজনে মিলে করতেছে। আর এই যে পার্সেল প্যাকিং শুরু করা হলো। এখন শুধু 2 ঘন্টা পার্সেল প্যাকিং করা হবে। ব্যবহার বিধি অয়েলের মধ্যেই থাকবে। এই দুইটা কোথায় যাচ্ছে সিনের আব্বু? গাজীপুর। আমাদের পুরান ঢাকা থেকে অর্ডার আসে, গাজীপুরের সাইড থেকে, কুমিল্লা, চট্টগ্রাম সব থেকে মানে বেশি অর্ডার আসে আপনার মিরপুর সাইড থেকে। মিরপুর, তারপর আছে কুমিল্লা, মানে অন্য জেলার মধ্যে কুমিল্লা, চট্টগ্রাম। ঢাকা তো আছে, ঢাকা সব জায়গা থেকে আসে, কিন্তু বেশি আসে মিরপুর থেকে বেশি আসে। আর আছে তোমার কেরানীগঞ্জ।
এই যে এখানে হেয়ার অয়েল বানানো হয়ে গেছে, এগুলো হচ্ছে চলে যাবে, সরি হেয়ার প্যাক গুলো চলে যাবে হেয়ার অয়েল করতে করতে। এগুলো এখন প্যাকেজিং করা হবে এই হেয়ার প্যাক গুলো। এই যে আমাদের হেয়ার প্যাক, যারা হেয়ার প্যাক ইউজ করতেছেন তারা তো জানেন আমাদের এই হেয়ার প্যাকটা অনেক ভালো। যাদের অতিরিক্ত চুল পড়ে তাদের জন্য হেয়ার প্যাকটা নিতে পারেন। এরা প্যাকেজিং করতে থাকুক, আমি চলে যাব, খাওয়া দাওয়া করবো দুপুরের। এই যে আমরা বাড়িতে চলে এসেছি, বাড়ির কাছে। আমাদের বাড়ির সামনে যে বাড়িগুলো হবে কয়েক বছর পরে দেখবেন এখানে বাড়ি হয়ে গেছে। বাড়ি হতে বছর খানেক সময় তো লাগে না। প্লট আকারে এই জমি বিক্রি হয়ে গেছে অলরেডি। একসময় এই জমি আমার দাদা শ্বশুরদের ছিল, বাট এখন আর নাই। একসময় দাদা শ্বশুরের আব্বাস ছিল না, দাদা শ্বশুরের আব্বাই সেল করেছে। আচ্ছা যাও, আমাকে দিয়ে গেল সে। হ্যাঁ এই যে এখানে হইলো আম্মু বড়া ভাজতেছে, আইসে দেখলাম বড়া ভাজতেছে। ক্ষুধা লাগছে, ভাত খাবো। বিসমিল্লাহ। শসা দিয়ে খাইতে বেশি ভালো লাগবে। আমার কিন্তু বড়া খুব ভালো লাগে, বড়া খাইতে। আর বিয়ের আগে এত বড়া খাইনি। আমার আম্মু ভাজে রোজার সময়। চিকেন খাই, হ্যাঁ মাটন খাই, চিকেন মাটন কষ্ট এসব করতে। যাক, যা খাই নাই মা খাওয়াইতে পারে নাই, তার শাশুড়ি খাওয়াইতেছে। গরিব মানুষ গরিবটা খাওয়াচ্ছে, আর কি গরিবের খাওয়া নেই, এই বড় লোকের খাওয়ার। দাদি সাইডে রাখে, দাদি আবার ডাল খায় না। শসাটা নরম, কে এত রোদে ছিল মনে হয়। এই যে এখন হচ্ছে সন্ধ্যার সময়, আম্মু হলো রাতের বেলা তালের পিঠা বানাবে, এই জন্য গলা বের করে নিতেছে। বড়া বানাবে, আজকে বড়া বানাবে। তালটা বেশ বড়, আটিগুলাও বেশ বড়। ও বাবা, এগুলাই অনেকগুলো হয়ে যাবে না এগুলা। গোল্লা বানায় তারপর বড়া হবে রাতের বেলা। এই যে সন্ধ্যার সময় এখন হলো আমি যাব জিমে, তো শিনের বাবা বলতেছে শিনকেও নিয়ে যাই। 6টা বাজে এখন, 6:41 বাজে, 7টা বাজে যাবে যেতে যেতে। এই যে আমি এসেছি জিমে, আর আজকে আমাকে জিমে দিতে এসেছে কে কে আপনাদের একটু শেয়ার করি। দেখেন আমার ছেলে এসেছে আমাকে দিয়ে যাওয়ার জন্য। নিতে কি আসবা নাকি তোমার ছেলেকে আবার রেখে আসবা? আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। বাবা একটু চুমু দিয়ে দেই। যাও, বুম বুম করতে করতে যাও, ভুম ভুম পিপ পিপ করতে। টাটা, বাই বাই দাও, বাই বাই। ও আমার বাই বাই দিবে না, বাই বাই, আল্লাহ হাফেজ। আচ্ছা যাও যাও। আমার ছেলে তাকায় তো আমার জিম হয়ে গেছে। আজকে জিম করে না, আজকে ইয়োগা করাইছে। আমার ইয়োগার ম্যাটটা নিয়ে যাইতে হবে ক্লিন করে। আজকে আমি অন্য একজনেরটা দিয়েই করছি ইয়োগা। আজকে শুধু ইয়োগাই হয়েছে। ফুল টাইম ম্যাট লাগছে, ফুল টাইম ম্যাট লাগছে। নতুন আরেকটা কিনবো, শুধু শুধু অপচয়। ওটা তো নোংরা, ওটা এখন ময়লা হয়ে গেছে। শিন খাবে না, ওটা শিনের জন্য। আজকে কিনবো না, পরে কিনা দিও। কিনবা দেবা? কি কেনা লাগবে আজকে? এই যে আমরা চলে এসেছি, আমি তেল শেষ। পিঠা আম্মু আজকে আমারে বলছে আসার সময় যে জিম থেকে তাড়াতাড়ি জানি আইসা পড়ি, বাইরে যাই না। আজকে আর চাটা খাইতে যায়নি, কারণ আজকে হলো পিঠা বানানো হবে, আমার জন্য ওয়েট করতেছিল আম্মু। আর আমার পুকু কি ঘুমাইতেছে? তো আমরা হলো পিঠা বানাবো। এই তোমার ও ওটা রয়ে গেছে। আজকে সে আমাকে একটা ট্রাউজার কিনে দিচ্ছে জিম করার জন্য। এখানে একটা ট্রাউজার কিনে দিচ্ছে, আপনাদের দেখাই। জানি না ফিট হবে কিনা, পরে তারপরে দেখা যাবে। এই কালারের মধ্যে, কালারটা সুন্দর না?
ইট কালার ইট কালার, ইট কালারই। ইট কালার হুম, আর বাংলায় বলি ইট কালার। সুন্দর এই কালারটা। হুম পরে দেখতে হবে ফিট আছে নাকি। এই যে তালের গোলাটা রেডি করে রাখা হয়েছিল, এখন খুব সুন্দর ঘন হয়ে গেছে না? লবণ দিয়ে বড়া বানানোর জন্য হ্যাঁ বরাবর যা যা লাগে না। লবণ দিয়ে দিলাম। আর এখন হলো আসো নাই তো আর সব বাইসি ফেলেছে। আর সব বেছে পরিষ্কার করে শুধু পিওর রসটাই নেওয়া হয়েছে। আর এখন দিয়ে দেওয়া হবে চিনি, আর হলো আটা, আটা চিনি আর হলো লবণ পরিমাণ মতো। একটু মিষ্টি খাবারে লবণ দিলে একটু ব্যালেন্স হয়, সুন্দর হয়। লবণ না দিলে মনে হয় না মিষ্টি হয়েছে। এই যে এখন সুন্দর করে ডো তৈরি করে নিতে হবে। এই যে আমাদের বড়া ভাজা হচ্ছে। ভালো শুরু হয়ে গেছে। তালের বড়া ভাজার পরে মানে গ্রানেই অন্যরকম হয়ে যায়, চেঞ্জ হয়ে যায় না? ধান বাড়ছে। অন্যরকম গ্রান আসতেছে, সেটাই বললাম। মানে এমনি কাঁচা অবস্থায় পুরো তো গ্রান থাকে, আর ভাজার পর অন্যরকম একটা গ্রান আসে। ফুলতেছেও বেশ সুন্দর। বাসায় আসার পরে এরকম গরম গরম ফুলকো ফুলকো তালের পিঠা খাইতে কিন্তু অনেক মজা। আমাদের দিকে তালের বড়া বলে। তো এদিকে দেখছি আম্মু তানজিলা দুজনে মিলেই এগুলো বানাচ্ছে, তো আমি নিয়ে চলে আসলাম গরম গরম।